সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে ফাংশন। পাইথনে ফাংশন কিভাবে কাজ করে বা ফাংশন কি সেই বিষয়ে আজকে কথা বলবো। আমি সরাসরি চলে যাব আমাদের এডিটরে পাইথন। এখান থেকে একটা ফাইল তৈরি করে নিব। নিউ, এখান থেকে পাইথন ফাইল ফাংশন নামে একটা ফাইল তৈরি করে নিলাম আমি, function.python। ফাংশন কি সেই বিষয়ে যদি আমি আসি, উদাহরণস্বরূপ কফি মেশিন যেভাবে কাজ করতেছে ঠিক আমাদের প্রোগ্রামে ফাংশনটা সেম ভাবে কাজ করে। আমরা যখন কফি মেশিনে পরিমাণ মতো কফি দেই, মিল্ক, সুগার এবং ওয়াটার দেই, কফি মেশিন আমাদের কি করে? আমাদের এক মগ কফি গিফট করে। আমাদের ফাংশনটা ঠিক সেম ভাবে কাজ করে। আমরা আমাদের ফাংশনের ভিতরে বিভিন্ন ডাটা দিয়ে যখন আমরা কাজ করি, আর সেই ফাংশনটাকে যখন আমরা বাইরে থেকে কল করি, তখন সেই ফাংশনটা আমাদেরকে সুন্দর একটা কাজ উপহার দেয়। এখন ফাংশন কিভাবে নিতে হয় আমাদের এই পাইথনে, আমি যদি সেটা দেখাই, কমেন্টের মাধ্যমে আমি দেখাচ্ছি। ফাংশন, পাইথনে ফাংশন ইউজ করার জন্য প্রথমে ডিইএফ এই কিটা আমাদের ইউজ করতে হবে। এরপর যে কোনো একটা ফাংশনের নাম দিতে হবে। আপনার যে কোনো নামে ফাংশন নিতে পারেন। আমি এই ক্যালকুলেশন নামে একটা ফাংশন নিলাম। এরপর ফাংশনের পর ফার্স্ট ব্র্যাকেট থাকে। আমি আবারও বলতেছি, পাইথনে ফাংশনের পর ফার্স্ট ব্র্যাকেট থাকে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের প্যারামিটার থাকে। এই প্যারামিটারকে আমরা অনেক সময় আর্গুমেন্ট, ইনপুট বা প্যারামিটার বলে থাকি। আমরা বলবো প্যারামিটার। আমরা এখানে দুইটা প্যারামিটার রাখলাম, এ কমা দিয়ে বি। আমরা যদি এখন আরেকটা প্যারামিটার নিতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা কমা দিয়ে নিতে হবে, সি। আমরা এখানে তিনটা প্যারামিটার নিলাম। আমি আবারও বলতেছি, আমরা যদি ফাংশন নিতে চাই পাইথনে, তাহলে ডেফ এই কিটা আমাদের নিতে হবে। এরপর যে কোনো নামে আপনারা ফাংশন নিতে পারেন, কিন্তু প্রথমে কোনো ডিজিট দেওয়া যাবে না। ফাংশনের শুরুতে কোনো ডিজিট দেওয়া যাবে না। ডিজিট আপনারা দিতে পারবেন শেষে। ক্যালকুলেশন 1 দিতে পারবো, কিন্তু 1 ক্যালকুলেশন এটা আমরা দিতে পারবো না। আমাদের ফাংশনে চাইলে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। আমরা চাইলে ফাংশনে আমাদের আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এরপর আমাদেরকে কোলন দিতে হবে, আর এটা হচ্ছে আমাদের ফাংশনের বডি। এখন আমি চাচ্ছি এই আমি এই সি ভেরিয়েবলটা, সি যে প্যারামিটারটা আছে, আমি একে কল করতেছি এ প্লাস বি। আমাদের এ প্যারামিটার এবং বি প্যারামিটারকে আমি প্লাস করে রাখতেছি আমাদের এই সি প্যারামিটারে। এখানে আমি প্রিন্ট করব। প্রিন্ট করে কাকে প্রিন্ট করব? সি কে। এখন আমরা বাইরে থেকে কল করব আমাদের ফাংশনকে। কল করে আমরা আমাদের যে কয়টা প্যারামিটার দিছিলাম এখানে আমরা চাইলে ঠিক সেই কয়টা ভ্যালু দিতে পারি। আমি চাচ্ছি এই যে এ প্যারামিটার এর একটা ভ্যালু দিচ্ছি আমি 20, এবং আরেকটা ভ্যালু দিচ্ছি বি প্যারামিটারের 30। যেহেতু আমাদের সি প্যারামিটারে কোনো ভ্যালু না দিলেও চলবে, আমরা একে কোনো কাজ করিনি, এর ভিতর রাখছি আমরা
এ প্যারামিটার প্লাস বি যোগ করে রাখছি। আমি আবারও একটু এক্সপ্লেন করতেছি। ফাংশন নেওয়ার জন্য আমাদেরকে এই কিটা ইউজ করতে হবে, এরপর আমরা যে কোনো নামে ফাংশন নিতে পারি। সেই নামের পর আমাদেরকে ফার্স্ট ব্রেকেট দিতে হবে। আমরা ফাংশন নেওয়ার জন্য শুরুতে কোনো ডিজিট ইউজ করতে পারবো না, এখানে কোনো ডিজিট ইউজ করতে পারবো না। আমরা চাইলে এই শেষে ডিজিট ইউজ করতে পারবো। চাইলে আমরা এই ফাংশনে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের প্যারামিটার, এটা হচ্ছে আমাদের ফাংশনের বডি। আর এখানে আমাদের এই ফাংশনটাকে কল করা হয়েছে। ফাংশনের চারটি ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফাংশনের নাম, এই হচ্ছে আমাদের ফাংশনের নাম। এরপর হচ্ছে প্যারামিটার, এই হচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার। 3 নাম্বার হচ্ছে রিটার্ন ডাটা টাইপ, এখানে এই বডিতে আমাদের ডাটা টাইপ রিটার্ন করে, এই হচ্ছে আমাদের বডি। এখন আমরা কমেন্টে না, আমরা সরাসরি দেখবো আমি কিভাবে কমেন্ট ছাড়া ফাংশন আমাদের কাজ করে। আমি একটা ফাংশন নিব, সেজন্য ডিপ কি নিব, এরপর আমরা একটা ফাংশনের নাম দিব। আপনারা যে কোনো নামে ফাংশন নিতে পারেন। আমি ফাংশন নিব, সাম নামে একটা ফাংশন নিব, এবং ফার্স্ট ব্রেকেট আমরা জানি ফাংশনের পর ফার্স্ট ব্রেকেট দিতে হয়। এবং আমি প্যারামিটার নিব, 3টি প্যারামিটার নিব। এখানে 3টি না, আমি 2টি প্যারামিটার নিচ্ছি। এ একটা প্যারামিটার, আর একটা প্যারামিটার হচ্ছে আমাদের বি, এরপর আমাদের এই কোলন। এখন আমি চাচ্ছি একটা ভেরিয়েবল নিব, এস নামে একটা ভেরিয়েবল নিলাম। এই এস ভেরিয়েবলের ভিতর আমি আমাদের এই এ প্যারামিটার প্লাস বি প্যারামিটারকে প্লাস করে আমি আমাদের এই এস ভেরিয়েবলের ভিতর রাখলাম। এখন আমি প্রিন্ট করব এই এস ভেরিয়েবলকে। এখন যদি এই হচ্ছে আমাদের ফাংশনের কাজ। এখন যদি এই আমরা কোডটা রান করি তাহলে আমাদের কিছুই আসবে না, কারণ আমরা বাইরে থেকে আমাদের এই ফাংশনটা, যে সাম নামে যে ফাংশনটা আছে, একে কল করিনি এবং এই প্যারামিটারের কোনো ভ্যালু দেইনি আমরা। এখন আমরা ঠিক নিচে এসে এই কির একদম নিচ বরাবর আমরা এই কল করব আমাদের এই সাম নামে ফাংশনটাকে আমরা কল করব। আমি আবার দেখাচ্ছি, যখনই আমি এখানে এই সাম লিখব তখন আমার এখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের ফাংশন। এর ভিতর 2টা প্যারামিটার আছে, একটা এ আর একটা হচ্ছে বি ইন্টার। এখানে আমাদের দেখাচ্ছে আমাদের 2টা প্যারামিটার আছে। এখন এই 2টা প্যারামিটারের আমি 2টা ডিজিট দিব, 2টা ভ্যালু দিব। এ এই প্যারামিটারের ভ্যালু দিলাম 20, এরপর কমা বি প্যারামিটারের ভ্যালু দিলাম আমি 30। এখন যদি আমি কোডটা রান করি আমাদের কি আসে আমি দেখাচ্ছি, আমাদের 50 আসছে। এখানে আমরা এখানে কি করছি, আমরা একটা ফাংশন নিছি এই কির সাহায্যে। এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, এটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এই 2টা হচ্ছে আমাদের প্যারামিটার এ এবং বি। আমরা এখানে নিচে আসছি কোলন দিয়ে, একটা এস নামে একটা ভেরিয়েবল নিছি ইকুয়াল এ প্যারামিটার প্লাস বি প্যারামিটার যোগ করে আমরা রাখছি এস এর ভিতর। এখানে প্রিন্ট করছি আমরা এস কে। এই এস এর ভিতর কি আছে, কিছুই নাই। এখন আমরা যখন একদম নিচে আসছি, নিচে এসে এই সাম যে আমাদের ফাংশনটা আছে এর ভিতর যখন আমরা এর ভ্যালু দিছি 20, বির ভ্যালু দিছি 30, তখন একে যোগ করে রাখছে এস এর ভিতর। এখন যখন আমরা প্রিন্ট করতেছি আমাদের এই এস এর ভিতর থেকে প্রিন্ট হচ্ছে
50, কারণ এর ভ্যালু হচ্ছে 20, বির ভ্যালু হচ্ছে 30, একে যোগ করে রাখছে এস এর ভিতর, এস প্রিন্ট করতেছে। ঠিক এইভাবে ফাংশনকে কল করতে হয়, এখন যদি আমরা এখান থেকে একটু সরে আসি তাহলে আমাদের এরর দেখাচ্ছে। ফাংশনকে কল করার জন্য একদম এই ডিফ এই কি একদম নিচ বরাবর থাকতে হবে। এখন যদি কোডটা রান করি আমাদের এরর আসবে। একদম এই কল করতে হবে আমাদের ফাংশনকে এই কি নিচ বরাবর, এখানে একদম নিচে থাকতে হবে। যদি একটু স্পেস থাকে এখানে আমাদের এই প্রোগ্রামটা কাজ করবে না। এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, আর এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আমাদের ফাংশনের বডি, এটা হচ্ছে আমাদের ফাংশনকে কল করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আরো একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমাদের ফাংশন পাইথন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন, আর একটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন। বিল্ডিং বিল্ডিং হচ্ছে আমাদের তৈরিকৃত ফাংশন। আমরা যে ফাংশনগুলো তৈরি করে কাজ করব সেটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন। যেমন এই সাম, এই ফাংশনটা আমরা তৈরি করে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন। যেমন লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে যেমন এই প্রিন্ট, টাইপ, ইন্টিজার, এরকম অনেক লাইব্রেরি ফাংশন আছে আমাদের পাইথনে, আপনারা দেখছেন অলরেডি। এইগুলো হচ্ছে আমাদের এই পাইথনের লাইব্রেরি ফাংশন। আর আমরা যে ফাংশনগুলো তৈরি করে কাজ করি সেটা হচ্ছে আমাদের বিল্ডিং ফাংশন। আর ডিফল্ট ভাবে যে ফাংশনগুলা তৈরিকৃত আছে আমাদের এই পাইথন ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। তো আজকের ভিডিও এই থাকবে ফাংশন সম্পর্কে। নেক্সট ভিডিওয়ে আমরা ফাংশন সম্পর্কে আরো অনেক কিছু জানবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।